আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকের ব্লগটি আমার ফুটবল খেলাকে কেন্দ্র করে। আপনারা জানেন আমি একজন ফুটবল রেফারি। আজকে আমি এসেছি গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার ভরতখালী হাই স্কুল মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025-এর সমাপনী ও ফাইনাল খেলা। ইতিমধ্যেই ঈদের আগে, রমজানের আগে আমি সেমিফাইনাল ম্যাচটি শেষ করে দিয়ে গেছি। তার ধারাবাহিকতায় ফাইনাল ম্যাচ, আজকে ফাইনাল ম্যাচের খেলায় অংশগ্রহণ করবেন দিনাজপুর জেলা দল বনাম গাইবান্ধা জেলার লক্ষ্মীপুর ইউনিয়ন। অল্প কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে। ইতিমধ্যে আমি প্রধান অতিথির সঙ্গে সালাম বিনিময় করলাম, এখন দলগুলিকে ডাকছি। আমি অবশ্য আজকে মাঝমাঠে বাসের দায়িত্ব দিয়েছি হিরুকে, কেননা সেমিফাইনাল ম্যাচটি আমি চালিয়েছি, এজন্য আজকে হিরুকে মাঝমাঠে দিলাম। আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি ঢাকা কেন্দ্রীয় কমিটির যুব দলের নেতা, উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন। আমরা আগে টিম নিয়ে মাঠে প্রবেশ করব, তারপর আমাদের অতিথিবৃন্দ এবং বিশেষ অতিথিবৃন্দ সবাই মাঠে প্রবেশ করে আমাদের সঙ্গে কুশল বিনিময় করে। লাল জার্সি পরিহিত খেলোয়াড়দের দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে গাইবান্ধা জেলার লক্ষ্মীপুর ইউনিয়ন, এবং ভার্সেস নীল জার্সি পরিহিত অবস্থায় যে দলটি রয়েছে এটি হচ্ছে দিনাজপুর দল। দেখতে পাচ্ছেন মিউজিক মানে নানান রঙে সাজিয়েছে আজকের এই ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে। মিউজিক ঢোল ছানাই বাজিয়ে উপভোগ এবং প্রচুর দর্শক সমাগম, প্রায় 20,000-এর উপরে দর্শক হয়েছিল এই খেলায়। আপনারা দেখতে থাকুন, ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সৌভাগ্য দাঁড় করাবেন। অনেক সুন্দর সুন্দর ভিডিও দিয়ে থাকি আমার এই আমি গাইবান্ধার মানিক চ্যানেলটিতে। সবসময় ভালোবাসা দিয়ে ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। এইমাত্র আমি টিম নিয়ে মাঠে প্রবেশ করলাম। আমার ক্যামেরাম্যান হিসেবে দায়িত্ব রয়েছেন আমার নাইম সোনামণি, আমার একমাত্র ছেলে। ওকে নিয়ে এসেছি আজকের এই ফাইনাল খেলা দেখার জন্য। ওকে বলেছি বাবা পুরা খেলাটি তুমি ভিডিও করবে। চলুন আমরা এখন মাঠে প্রবেশ করছি। আকাশ অসাধারণ, মানে ওয়েদার সম্পূর্ণ আমাদের অনুকূলে আর কি। আজকে গরমটাও অনেক কম, ওয়েদারটা অসাধারণ। ইতিমধ্যে মাঠে প্রবেশ করছে আজকে সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ। ওনারা আমাদের সঙ্গে কুশল বিনিময় করবেন, খেলাদের সঙ্গে পরিচিত হবেন এবং খেলাটি উদ্বোধন করবেন। সম্মানিত দর্শক, এখন শুরু হচ্ছে জাতীয় সঙ্গীত। আপনারা জানেন খেলার আগে আমাদের জাতীয় সঙ্গীত বাজিয়ে থাকে, এই জন্য তারা ধারাবাহিক জাতীয় সঙ্গীত বাজানো হচ্ছে। খেলোয়াড়দের সঙ্গে এবং এই যে রেফারিদের সঙ্গে কুশল বিনিময় করছেন, পরিচিত হচ্ছেন। নীল পাঞ্জাবি পরিহিত আজকে প্রধান অতিথি মাইনুল হোসেন শামীম, যুব দলের কেন্দ্রীয় কমিটির লিডার, এবং অন্যান্য স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দলের অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আপনারা জানেন আজকের এই খেলাটি আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। প্রায় 28টি দল অংশগ্রহণ করে ফাইনালে আজকে এসে পৌঁছেছেন নীল জার্সি পরিহিত অবস্থায় দিনাজপুর জেলা দল এবং লাল জার্সি ক্যাপ্টেন মোশারফ গাইবান্ধা জেলা দলের লক্ষ্মীপুর ইউনিয়ন। রেফারি মহোদয় এখন বুঝিয়ে দিবেন কত মিনিট খেলা হবে। এখন আমরা ফটো সেশন করছি। আজকে সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি ফুটবলের লাথি দিয়ে উদ্বোধন করে দিলেন ফাইনাল খেলাটি।
ইসলাম শামীম ভাই প্রধান অতিথি, উনি বলে কিক করে আজকের খেলার উদ্বোধন ঘোষণা করলেন। গোলকিপার দল বল গ্রিপ করলেন দিনাজপুর জেলা দলের গোলকিপার। এবার রেফারি মহোদয় টস করবেন খেলার। এইমাত্র টস কমপ্লিট হয়ে গেল। আমি আগেই বলেছি আজকে মাঝমাঠে আমি হিরুকে দায়িত্ব দিয়েছি, কেননা সেমিফাইনাল মূল যে হাড্ডাহাড্ডির ম্যাচটা ছিল ওটা আমি চালিয়েছি রোজার আগে। আমরা ভেবে রেফারি করে থাকি। আর একজন সহকারী রেফারি হিসেবে রয়েছেন রিয়ন, কমিটির রেফারি। আর আমরা গাইবান্ধা জেলা দলে 2 জন রেফারি ওখানে গিয়েছি। এবার ফটো সেশন চলছে 2 দলের ক্যাপ্টেনকে সাথে নিয়ে। নামাজের পর আবারও আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন মাঠের দীর্ঘদিন অপেক্ষার পর সেই কবে হবে ফাইনাল, কবে সেটি কিন্তু আজকে সেই অধৈর্য যেটি সেটি কিন্তু আজকে মিটিয়ে দেবেন 2 দলের প্লেয়ার। 2 দল 4 5 6 7 8 9 10 Let's রহমান কাকু দায়িত্ব দিয়েছি রেফারি এবং পরিচালক। আমি স্যারকে এই ঐতিহ্যবাহী ভরতখালী হাই স্কুল মাঠে শহীদ আরাফাত রহমান কোকো স্মৃতি টুর্নামেন্টের আজকের এই খেলার সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন। আজকের এই খেলার জন্য উনি যা করা দরকার এই তাই করবেন। আগামীকাল থেকে সেই কাজ শুরু হয়ে যাবে। প্রিয় এলাকাবাসী, খেলা শুরু হয়ে গেছে। আমি সবাইকে শুভেচ্ছা জানাই। যারা হারবেন এবং যারা জিতবেন তাদেরকেও শুভকামনা জানাই। আর সকলকে ধন্যবাদ জানাই। সকলকে আমার পক্ষ থেকে আমাকে আগামী দিনের আপনাদের পাশে থেকে আপনাদের কাছে থেকে যেন এরকম সুন্দর খেলা উপভোগ করতে পারেন, তার জন্য আমরা আপনাদের পাশে সেবা দিতে পারি, আপনাদের কাছে থাকতে পারি। আপনাদের যেন ভবিষ্যতে আরও এরকম ভরতখালী এলাকাবাসী ও সাগাটার জনগণকে জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মহান ইসলাম শামীম ভাইকে। এখন আমরা আপনার বক্তব্য শুনলাম, জমা দিয়েছেন যে এই মাঠের সংস্কার হবে, অর্থাৎ যেটি করা প্রয়োজন, যত টাকা প্রত্যাশিত হয়ে তিনি কিন্তু আমাদের মাঝে যেন এমপি হিসাবে আমরা তাকে দেখতে চাই। কারণ ফুটবল খেলা গোলের খেলা, সেই গোল করতে এখনো পর্যন্ত হয়নি। মধুমতি সজীব 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 এখানে নিয়ে চলো সজীব একেবারে দ্বিতীয় অপর সাইডটা নির্বাহিত উদ্বোধক জনাব মোহাম্মদ মানিল ইসলাম শামীম, সদস্য বাঙালির গণমানুষের হৃদয়ের স্পন্দন, বিশাল আয়োজন আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। Now this take a shot, paper change shot. And extra paper touch number 9. Off. শেষ পর্যন্ত কিন্তু নেত্র রাখতে পারলেন না সেক লাইনের বাহির পর। সেই গাইবান্ধার লক্ষ্মীপুর একটি গোল হজম করতে সক্ষম হয়েছে। চমৎকার হেড, সেই রাব্বির চমৎকার ডিফেন্ডারের সেই করা মার্কিন চমৎকার হেড করে বাড়িয়ে দিয়েছিলেন, প্রতিপক্ষের সীমানায় ঢুকে পড়েছেন এই মুহূর্তে। এটা মোমেন্ট মিডফিল্ডার the position ball Janako ball pick out first number touch it had the morning chamatkar shots
রেখেছে নিয়ন্ত্রণে লিমন, সেই লিমন কিন্তু এখনো পর্যন্ত আজকের এটি দেখবার বিষয়। বলতে বলতেই ডান প্রান্তটি আক্রমণ করার চেষ্টা, এটা পাবেন লেফটের পজিশন বল। ও ভারতখালী ইউনিয়ন শাখা, আমি তাকে অত্যন্ত সফল হতে যাচ্ছে এই আরাফাত ফাঁকিদের সাফল্যটা। চমৎকার পাঁচ গাইবান্ধা লক্ষ্মীপুর কিন্তু এই মুহূর্তে কিন্তু অস্থির হয়ে গেছেন। সেকেন্ড হাফ টাইম এট দ্য মোমেন্ট লড়াই, সেকেন্ড হাফ টাইম এট দ্য মোমেন্ট ফাইটস ইন প্রোগ্রেস এট দ্য মোমেন্ট। গাইবান্ধা লক্ষ্মীপুর এই মুহূর্তে কিন্তু একটি গোল হজম করতে সক্ষম হয়। থাকতে হলো না এবার সেবালায় পাটাপাটি বসালো ধরে ক্যাপ্টেন রাজা আর রাজা শেষ অপরের সেই সজীব দুর্দান্ত ফেয়ার এদিকে চেপে গিয়ে জার্সি নাম্বার 9 জার্সি নাম্বার 7 সজীব ওয়াচিং ফুটবল টুর্নামেন্ট এবং লড়ছে দুই প্রতিপক্ষ দল। হেড ধরে ক্যাপ্টেনের বসালো রেখেছে নিয়ন্ত্রণে লম্বা লম্বা ধাওয়া আর লক্ষ্মী 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 ও প্রতিপক্ষের বাধা পাল্টাপাল্টি ধাওয়া এই মুহূর্তে রাব্বেতে সে বল রাখতে পারবেন না এবং বল প্রতিপক্ষের ডিফেন্ডার শক্তিশালী ডিফেন্ডার আবারও রানের উদ্দেশ্যে বল জার্সি নাম্বার 17 ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা মোশাররফ রেখেছেন নেত্রণে আবারও মোশাররফের পায়ে বল ধরিয়ে ক্যাপ্টেনের ওরে সজীব 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 রেখেছেন নেত্রী সজীব সজীব ও মেসি ও রেখেছেন নেত্রণে বিপক্ষে বনাই প্রতিপক্ষের করামার। আমি বিনীতভাবে অনুরোধ জানাবো, আমি শান্ত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানালে যেন শান্ত থাকে প্লিজ প্লিজ। ভাই দয়া করে বিশৃঙ্খল করবেন, আমাদের এখানে কিন্তু অনেক সম্মানীয় ব্যক্তি তারা উপস্থিত হয়েছেন, করবেন না মারামারি করবেন না। ও চমৎকার শট লাফেক শট পেয়েছেন রেখেছেন নেত্রণে সজীব অনেকটা নাগালের বাহিনী আবারও সেই এবারে বল করতে শুভর পায়ে বল প্রথম সেকেন্ড গোল দাতা কিন্তু বাপরে বাপ রেখেছেন নেত্রণে আমরা সজীব সেই সজীব চান্স পেয়েছিলাম, ভেরি গুড অপরচুনিটি ছিল এবং সেকেন্ড হাফ টাইম চাপিয়ে আছেন